আজ আমরা কথা বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম শক্তিশালী একটা উপন্যাস গৃহদাহ নিয়ে। আচ্ছা, এটাকে কিন্তু শুধু একটা প্রেমের গল্প ভাবলে ভুল হবে, কারণ এর গভীরে রয়েছে বিশ্বাস, সামাজিক সংঘাত আর মানুষের ভেতরের যে টানাপোড়েন তার এক জটিল আখ্যান। তো চলুন এই কালজয়ী কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। উপন্যাসের একেবারে শুরুতেই এ কথাটা মাথায় গেঁথে নেওয়া দরকার, কারণ গৃহদাহর পুরো গল্পটাই যেন এই একটা লাইনের প্রতিচ্ছবি। এই উপলব্ধিটা নিয়েই আমরা এগোব। গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রেমের ত্রিভুজ, যা চিরকালের। কিন্তু এটা শুধু তিনজন মানুষের ভালোবাসার গল্প না, বরং তাদের ব্যক্তিগত ইচ্ছে আর সমাজের কঠিন চাপের মধ্যে যে দ্বন্দ্ব, সেটাই এখানে মূল বিষয়। গল্পের একেবারে কেন্দ্রে যে চরিত্রটি রয়েছে সে হলো অচলা। অচলা কিন্তু সাধারণ কোনো নারী নন, তিনি শিক্ষিত, আদর্শবাদী আর ভীষণ স্বাধীনচেতা একজন মানুষ। তৎকালীন সমাজের যে কঠোর নিয়মকানুন, অচলা সেগুলো ভেঙে চুরে নিজের মতো করে একটা জীবন গড়তে চান। বলা যেতে পারে তার সময়ের থেকে চরিত্রটা অনেক বেশি আধুনিক ছিল। এরপর আসা যাক মহিমের কথায়। গ্রামের এক সাধারণ গরিব ঘরের ছেলে, কিন্তু মনটা তার ভালোবাসায় ভরা আর চোখে অনেক বড় স্বপ্ন, বিদেশে গিয়ে পড়াশোনা করার। মহিম হল সরলতা আর আদর্শের এক দারুণ প্রতীক। আর এই ত্রিভুজের তৃতীয় কোণে আছেন সুরেশ। তিনি মহিমের ছোটবেলার বন্ধু, বেশ ধনী আর শিক্ষিত, কিন্তু তার চিন্তাভাবনা বলা যায় অনেকটাই গতানুগতিক আর রক্ষণশীল। সুরেশের আগমনে কিন্তু গল্পে একটা অন্যরকম জটিলতা নিয়ে আসে। তো এই তিনটি চরিত্রের পথ আখের কোন দিকে গড়ায়? গল্পে আমরা দেখতে পাই অচলা আর মহিমের ভালোবাসা এমন এক সিদ্ধান্তের দিকে এগোয় যা ছিল তৎকালীন সমাজের চোখে এক কথায় বিদ্রোহ। ব্যাপারটা ঘটে ঠিক এইভাবে। প্রথমে অচলা আর মহিমের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সমাজের নিয়মকানুন, প্রথাগত বিয়ের বেড়াজাল। অচলা নিজেকে এই নিয়মের মধ্যে একেবারে বন্দি ভাবতে শুরু করেন, আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় সেই দুঃসাহসী সিদ্ধান্তটা, সব কিছু পেছনে ফেলে শুধু ভালোবাসার টানে মহিমের সাথে তার গ্রামে পালিয়ে যাওয়া। কিন্তু এখানেই আসল প্রশ্নটা ওঠে, ভালোবাসার জন্য এত বড় একটা ঝুঁকি নেওয়ার পরেও অচলার মনে কেন ধীরে ধীরে সন্দেহ আর দ্বিধা জন্মাতে শুরু করল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের গল্পের সবচেয়ে জটিল পর্যায়ে নিয়ে যাবে। এই পর্যায়ে এসেই আমরা দেখব কিভাবে বাইরের পৃথিবীর চাপ আর তাদের নিজেদের ভেতরের দ্বন্দ্বগুলো সম্পর্কটাকে একটা কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দেয়। ভালোবাসা এখানে এক নতুন সংকটের মুখোমুখি। আর ঠিক এখানেই অচলার মনের ভেতরের দ্বন্দ্বটা সবথেকে জটিল হয়ে ওঠে। ভাবুন একবার, একদিকে আছে মহিমের সেই আদর্শবাদী বিশুদ্ধ ভালোবাসা, কিন্তু অচলার চোখে হয়তো তাতে বাস্তবতার জোরটা একটু কম। আবার অন্যদিকে আছে সুরেশ, তার ছোটবেলার বন্ধু, যে তাকে দিচ্ছে বাস্তব নিরাপত্তা, দিচ্ছে মনোযোগ। অচলা যেন এই দুই ভিন্ন পৃথিবীর মাঝখানে পুরোপুরি আটকে পড়েন। অচলার মনে একটু একটু করে সন্দেহের বীজ বোনা হতে থাকে। তিনি ভাবতে শুরু করেন, মহিম কি সত্যিই তাকে ভালোবাসে? সে কি তার জন্য যথেষ্ট শক্তিশালী একজন সঙ্গী? আর ঠিক এই দুর্বলতার সুযোগেই সুরেশ তার নিজের অনুভূতিগুলো প্রকাশ করে, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তোলে। তৈরি হয় আবেগের এক অসম্ভব টানাপোড়েন। এবার আমরা গল্পের সেই অংশে চলে এসেছি যে ঘটনার নামে এই উপন্যাসের নাম, গৃহদাহ, মানে ঘরে আগুন লাগা। এই আগুনটা কিন্তু শুধু একটা দুর্ঘটনা ছিল না, এটা ছিল চরিত্রদের জীবনের একটা বিরাট রূপক। মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, আগুন তো লেগেছিল মহিমের বাড়িতে, কিন্তু সেই আগুনে আসলে পুড়ে ছাই হয়ে গেল কি? এর উত্তরটা কিন্তু গল্পের অনেক গভীরে। সেই আগুনে শুধু একটা মাটির ঘর পড়েনি, পুড়ে ছাই হয়ে গিয়েছিল বিশ্বাস। যে সম্পর্কের ভিতের ওপর দাঁড়িয়েছিল তাদের জীবন, সেই ভিতটাই যেন এক ঝটকায় ভেঙে গুড়িয়ে গেল। আর ওই একটাই ঘটনা, মাত্র একটা ঘটনা তিনটে মানুষের জীবনকে চিরদিনের জন্য ওলটপালট করে দেয়। অচলা, মহিম আর সুরেশ, এরপর থেকে কারোর জীবনই আর আগের মতো থাকে না। গল্পের একেবারে শেষ পর্যায়ে আমরা দেখব এই ভয়ঙ্কর অগ্নিপরীক্ষার পর চরিত্রগুলো কি শিখল, কিভাবে তারা সেই পোড়া ছাইয়ের ভেতর থেকেই জীবনের নতুন একটা মানে খুঁজে পেল। আগুনের ওই ঘটনার পর মহিম ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তখন সুরেশ যেন নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে মহিমের চিকিৎসার সব দায়িত্ব তুলে নেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সুরেশ নিজেই প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যান। এই মর্মান্তিক পরিণতির পরই অচলা আর মহিম তাদের সব ভুল বোঝাবুঝি কাটিয়ে আবার এক হওয়ার একটা পথ খুঁজে পায়। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের শিখিয়ে দেয় যে কোনো সত্যিকারের সম্পর্কের মূল স্তম্ভ আসলে তিনটে: বিশ্বাস, পারস্পরিক সম্মান আর বোঝাপড়া। আর এই সহজ সত্যিটা বুঝতে চরিত্রগুলোকে যে কি কঠিন পথ পেরোতে হয়েছে, সেটাই এই উপন্যাসের মূল উপজীব্য।
পরিশেষে উপন্যাসের এই মূল বার্তাটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো কঠিন পরিস্থিতিতে যদি সাহস ধরে রাখা যায়, তাহলে ভালোবাসার সব বাধাই জয় করতে পারে। এখন প্রশ্ন হলো, আজকের দিনের সম্পর্কের এমন অগ্নি পরীক্ষায় আমরা কি সেই সাহসটা দেখাতে পারি? ভাবনার বিষয় কিন্তু।